এখন আছি শ্মশানে। শ্মশান হচ্ছে জীবনের বৈরাগ্য ভূমি। এই হচ্ছে শ্মশানের চিতা। এখনো আমি দেখতে পাচ্ছি যে কতগুলো মনে হয় মৃতদেহ পুড়ে গেছে, এখনো হাড়ের টুকরোগুলো এখনো রয়ে গেছে। এই চিতাই জীবনের সব শেষ হয়ে যায়। সব অহংকার, কথাবার্তা, মান অভিমান সব শেষ হয়ে যায়। কদিন আগে আমার স্ত্রীকে আমি রেখে এসেছি এরকম। সমস্ত ভালোবাসার সমস্ত কিছু, যে মানুষটা একটুখানি আগুনে ভয় পেত তাকে পুরো আগুনে জ্বালিয়ে দিয়েছি। দেহটা চলে যায়, কিন্তু কোথায় যায় মানুষ, কোথায় গেল? আমি তারপর থেকে আজ পর্যন্ত প্রতি মুহূর্তে প্রতিদিন খুঁজে বেড়াই যে কোথায় পাবো, কোথায় গেলে তাকে দেখা যাবে। শেষটুকুও তার দেখতে পারিনি। কেন জানেন? তার সেই মুখাগ্নিটা আমি যেহেতু করেছিলাম, নীতি অনুযায়ী যে মুখাগ্নির পর দেখতে নেই, আমি পাশে অপেক্ষা করছিলাম। তারপর দেখলাম সবাই হরিবোল ধ্বনি দিতে দিতে নিয়ে চলে গেল। আমি বুঝলাম যে আর শেষ যাওয়া হয়ে গেছে। এখনো ভাবি, এখনো আক্ষেপ করি যে মানুষ কোথায় যায়। সত্যি কি সেই পরলোক বলে কোনো জায়গা রয়েছে? এইখানটাই শেষ। এই যে সাদা ছাই, এই সাদা ছাইটাই শেষ সবকিছু। ওই জন্য আমার শ্মশান খুব ভালো লাগে। বলি না, শ্মশান হচ্ছে বৈরাগ্য। আমি ঘুরে বেড়াই এখন শ্মশানে। এটা একটা প্রত্যন্ত গ্রামের শ্মশান, চারিদিকে জঙ্গল ঘেরা। এই জঙ্গল ঘেরা, চারিদিকে গাছ, নির্জন শ্মশানে এসে আমি বসে থাকি আর খোঁজার চেষ্টা করি কোথায় যায় মৃত্যুর পর। দেখুন, প্রত্যেকে বলি, একটাই আমার সিদ্ধান্ত হয়েছে যে জীবন নিয়ে প্রত্যেকে বাঁচুন। আর এই কথা ভেবে জানি না কোথায় গেছে সে, যেখানে গেছে আর ফিরবে না। তার দেহটা নেই, ওই পুরে ছাই হয়ে গেছে, আর নেই সে। যতক্ষণ আছি আমাদের ঝগড়া ঝাঁটি, অশান্তি, মান অভিমান সব নিয়ে জীবন। আর যে চলে যায় সে কোনোদিন ফেরে না। তাই প্রত্যেকে বলছি যে প্রত্যেকের জীবনটাকে আঁকড়ে ধরুন। যে কদিন আছে জানি না, চলে যাবে। যেদিন আমার স্ত্রী চলে গেল, আমি সেদিনও ভাবিনি যে আজকে চলে যাবে, চলে গেছে। আমি অনেকের অনেক অনুগ্রহ, অনেক অভিযোগ আমি এখনো সহ্য করি। আমার মনে হয় যে আমি যদি চলে যাই, আমি জানি যে তারপর আর এই অভিযোগগুলো থাকবে না, ভিত্তিহীন। আমিও চাই যে এইভাবে শান্তিতে চলে যাব। অনেক যন্ত্রণা পেতে পেতে হয়তো এইটুকুই আগুনে পুড়িয়ে দেওয়াটা শেষ যন্ত্রণা হয়। মানুষ মৃত্যুর পর জানি না নরক আছে কিনা, জানি না স্বর্গ আছে কিনা, তার কর্মগুলো থেকে বাঁচিয়ে রাখে, স্মৃতিগুলো থেকে যায় মানুষের। আমি যেমন প্রতিটা মুহূর্তে এখনো বুঝি আমার স্ত্রী হয়তো আছে আশেপাশে কোথাও। প্রতিটা মুহূর্তে আমি অনুভব করি, শুধু এই চিতার দিকে তাকাই আর ভাবি এখানে শেষ না, শেষ নয়। তার স্মৃতিগুলো, তার কথাগুলো সব তো আছে, সে থাকবে, অনন্তকাল থাকবে। ওইরকম যাত্রা হবেই, দুঃখ নেই। মধুর এন সমাপয়ে, শ্রাদ্ধের শেষ মন্ত্র বলা হয় ওং মধু, ওং মধু, ওং মধু। পৃথিবীতে সব কিছু মধুময়, পৃথিবীতে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, শুধু মধুময়। তাই সবাই মিলে আসুন যাওয়ার আগে। হয়তো আমিও চলে যাব, যাওয়ার আগে বলছি ঝগড়া, অভিমান, অশান্তি সব একটু দূরে রাখুন। যতদিন বাঁচি আসুন না দুহাত তুলে আনন্দে বাঁচি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।